বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আপনাদের দোয়া ও ভালোবাসায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজ আপনাদের সামনে শাশুড়ি ও বৌমা ডেলি ব্লগ হতে আমি শাশুড়ি কি নিয়ে আসলাম। আজকের রান্নাবান্না খুব শর্টকাট, যেহেতু বৌমাকে আমার প্রতিদিন খাবার দিতে হয় না, সেহেতু আমরা মাত্র 3 জন বাসায় আছি। আমি, আমার হাজব্যান্ড এবং আমার ছোট ছেলে। বড় ছেলে হাসপাতালে থাকে, ওখানেই খাওয়া দাওয়া হয়, তাই রান্নাবান্না খুবই কম। তো যাই হোক ভাই ও বোনেরা, আপনাদেরকে দেখাই আজকে কি কি রান্না করব। এই প্রথমে দেখাচ্ছি মাছ রান্না করব, তারপর দেখাচ্ছে আলু, এটা দিয়ে আমার ছোট ছেলের জন্য সামান্য একটু মাংস রান্না করব। তারপর দেখতে পাচ্ছেন আপনারা লাউ। কি করব এই লাউ দিয়ে? আসলে এটা হচ্ছে আমাদের গ্রাম অঞ্চলে বা আমাদের গ্রামে যেটা হয়, যে আমরা ডাল দিয়ে শীতের সময় ডাল রান্না করি এবং এটা খেতে খুব পছন্দও করি। এই হচ্ছে ডাল, এই হচ্ছে লাউ। তার মানে আজকে লাউ ডাল রান্না করা হবে। এই বেগুন আর মাছ দিয়ে বেগুন দিয়ে চচ্চড়ি করা হবে। এই আর কি মশলাপাতি, এগুলা দেখানোর আর কি আছে। ঠিক আছে, চলুন তাহলে রান্না শুরু করে দিই। দেখুন বন্ধুরা, এই মাছ ভাজতে দিয়েছি, এদিকে ডালের জন্য ব্রেস্তা ভাজতে দিয়েছি। দেখেন ডালগুলো এভাবে কষিয়ে তারপরে পানি দিয়ে দিব জলের জন্য। তারপরে ডালটা ফুটে আসলে তারপরে এটা কি লাউ দিয়ে দেব। দিয়ে দিচ্ছি জলের জন্য পানি। মাংসের জন্য আলু ভাজতেছি, মাছ বসিয়ে দিচ্ছি, দিয়ে দিতেছি তেল, পেঁয়াজ, এই যে ডালের লাউ দিয়ে দিচ্ছি। এই তো মাছটা বসানো হয়ে গেল। মাছের জন্য এখানে মশলা কষিয়ে নিলাম। এখানে দিয়েছি রসুন বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো। যে মশলাটা কষানো হয়ে গেল, এখন এই যে বেগুন, এই বেগুনটা দিয়ে কষিয়ে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব। বন্ধুরা, বেগুনটা কষানো হোক, তারপরে ঝোলের পানি দিয়ে দিব। এদিকে ডাল কতটুক হলো, এই ডাল হয়ে যেতেছে। বন্ধুরা, এই তো বেগুনগুলো কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব ঝোলের পানি। ঝোলের পানি দিয়ে দিলাম। বন্ধুরা, মাছগুলো কিভাবে গুছিয়ে দিয়েছি, আস্তে আস্তে সুন্দর করে জলটা শুকিয়ে যাবে, উপরে ধনেপাতা দিয়ে দিব আর জলগুলো শুকিয়ে ফেলব। পোয়া মাছ, এই মাছে আমরা জল রেখে খাই না, শুকনা শুকনা
এটাই আমাদের কাছে ভালো লাগে। এবার দেখুন বন্ধুরা, ডালে ধনেপাতা দিয়ে দিচ্ছি। মাছেও দিয়ে দিচ্ছি ধনেপাতা। দোনোটা আইটেম হয়ে গেছে, নামিয়ে ফেলবো এখন। এই যে মাছ শুকনা শুকনা হয়ে যাবে। এই যে ডালও হয়ে গেছে। আজ তাহলে বন্ধুরা এই পর্যন্তই শেষ করছি। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, আসবো আপনাদের সামনে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।